সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে যে মেডিসিনটি নিয়ে এসেছি সেটি অনেকের পরিচিত একটি মেডিসিন, অনেকেই নাম জানেন, তবে খাওয়ার ডোজ বা এটার ক্ষতিকর প্রভাব কি তা জানেন না। আর এই সব বিস্তারিত সবকিছু আপনাদেরকে জানানোর জন্যই আজকের ভিডিও। তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। তো চলে আসি মূল পর্বে, এই অমিডন ট্যাবলেট বা সিরাপ বা ড্রপটা নিয়ে। এটি প্রস্তুতকারক ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। অমিডন ট্যাবলেটটি কি? অমিডন ট্যাবলেটটি হচ্ছে জেনেরিক নেম ডমপেরিডন ম্যালায়েট। এই ডমপেরিডন বা অমিডন ট্যাবলেটটি সিরাপ আকারে আছে বা ড্রপ আকারেও আপনারা ফার্মেসিগুলোতে পাবেন। তো অমিডন ডমপেরিডন প্রতি ট্যাবলেট পরে 3 টাকা করে। এটা কি কাজ করে? এটা নির্দেশনা হচ্ছে পেট ফাঁপা, পেট ভরা ভরা বোধ হওয়া, পেটের উপরের অংশে ব্যথা, ডেকুর তুলা, অল্প খাদ্যের তুষ্টি, বমি বমি ভাব বা বমি, খাওয়ার অরুচি, পাকস্থলী হতে খাদ্য উপরে উঠে আসা, বুক জ্বলা বা বুক জ্বলা অনুভূতি, আলসারবিহীন অজীর্ণ রোগ, এই সকলেই। তো অনেকেই এটি বমির ঔষধ নামে পরিচিত। আসলে এটি যে আর কয়েকটা কাজ করে অনেকে জানেন না। এটি গ্যাস্ট্রিকেরও কাজ করে, আপনার খাওয়ার অরুচি বা স্বাস্থ্যহীনতা, পেট ফাঁপা বা পেট ফুলে যাওয়া, এগুলারও কাজ করে। তো এইসব বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি পুরোটি দেখবেন। তবে আমি প্রথমেই বলে দেই, এটা প্রাপ্তবয়স্ক খাওয়ার ডোজ 1টি অথবা 2টি করে দিনে 3 বার প্রতি 6 থেকে 8 ঘন্টা অন্তর। তবে খাওয়ার 30 মিনিট বা আধা ঘন্টা আগে খেলে ওষুধটি ভালো ফল পাওয়া যায়। আর শিশুদের ক্ষেত্রে 2 থেকে 4 মিলি সাসপেনশন প্রতি 10 কিলোগ্রাম অথবা 0.4 থেকে 0.8 মিলি প্রতি ড্রপস 10 কিলোগ্রাম শরীরের ওজন অনুসারে প্রতি 6 থেকে 8 ঘন্টা পর পর। তবে বাচ্চাদের ক্ষেত্রে সিরাপও আছে, আবার ড্রপও আছে। আর বড়দের ক্ষেত্রে, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অমিডন বা ডমপেরিডন 10 মিলিগ্রাম হয়। তবে এটি সাপোজিটরি হিসাবে ব্যবহার করতে পারেন। সাপোজিটরি আছে, ফার্মেসিগুলোতে আপনারা পাবেন। সবারই পরিচিত একটি মেডিসিন অমিডন। এটি সাপোজিটরি যারা মুখে খেতে পারে না তাদের জন্য সাপোজিটরি হিসাবে দেওয়া হয় পায়খানা রাস্তায় বা পায়ুপথে। তবে এটি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। পায়খানা একটু পাতলা হতে পারে, ত্বকের লালচে ভাব হতে পারে বা চুলকানি হতে পারে বা মুখ শুষ্ক হতে পারে। তবে এই ডমপেরিডন বা অমিডনের একটি বিরাট ফ্যাসিলিটি আছে। যেমন যে মা তার বাচ্চাকে দুগ্ধ পান করান, যদি দুগ্ধ পরিমাণ কম থাকে তাহলে এই অমিডন যদি একটা করে 3 বার যদি 1 থেকে 2 মাস যদি খাওয়ানো যায় মাকে, তাহলে অবশ্যই দুগ্ধ নিঃসরণ হবে এবং প্রোল্যাকটিনের মাত্রাটা বৃদ্ধি হবে। অনেক গাইনি ডাক্তার আছেন এটা দুধ বাড়ার জন্য দিয়ে থাকেন। এটি প্রতি ট্যাবলেটের মধ্যে আছে 10 মিলিগ্রাম। সংক্ষেপে বলে দেই, এটি বিশেষ করে যাদের হজম হচ্ছে না, খাওয়ার পরে বমি বমি বা বদহজম হয়, তাদের জন্য এটি খুবই উপকারী। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার। গর্ভাবস্থায় এটি প্রথম 3 মাস ব্যবহার না করাই ভালো, কারণ গর্ভাবস্থায় প্রথম 3 মাস যে ব্রণটি তৈরি হয় সেজন্য ঔষধ না খাওয়াই ভালো কোনো ধরনের। অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন। আর স্তন্যদানকালে এটি ব্যবহার করা খুবই ভালো, কারণ হচ্ছে বুকের দুধ বাড়াতে এটি সাহায্য করে। তো এটি বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে, যেমন একমির কোম্পানির ডনে, অপসনিন ফার্মাসিউটিক্যালস, ডমিন, স্কোয়ার ফার্মাসিউটিক্যালস, মডিগার্ড, ভ্যাক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ডিফ্লাক্স এবং অ্যারেস্টো ফার্মাসিউটিক্যালস, অ্যাপালডন। এভাবে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে আছে। তবে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু কোম্পানির দাম বেশি, আবার কিছু কিছু কোম্পানির দাম কম। যেমন স্কোয়ার কোম্পানির 3.5 টাকা, 3 টাকা 50 পয়সা করে প্রতি ট্যাবলেট, আবার ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের প্রতি ট্যাবলেট 3 টাকা করে। তো আপনারা চাইলে বাচ্চাদের দিতে পারেন সিরাপ আকারে অথবা ড্রপ আকারেও এটি আছে। তো আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন।